তোমাদের সাথে থাকলাম এবং আমার কাছে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই প্লিজড যে আসলে আমরা প্রোগ্রামটি সব মোটামুটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং যারা করেছি সেগুলো থেকে তোমরা যদি একটু ধারণ করতে পারো এবং পরবর্তীতে তোমরা এটিকে মাথায় রেখে যদি আগাও তাহলে আমাদের প্রোগ্রামটি কেউ একজন আসুন যে একটু বলবে যে আসলে। নমস্কার, আমি প্রথমেই আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান। আমি ক্লাস 3 থেকে চাঁদের আড্ডায় সংগঠনের সাথে আছি। আমি আন্তর্জাতিক পর্যায়ের উড়িষ্যা, ভারতের উড়িষ্যা, দিল্লি, তারপরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি, এমনকি জাপানের আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবেও উপস্থিত ছিলাম। বাংলাদেশকে সেই এর পিছনে সবচেয়ে বড় উপাদান ছিল তিতু মামার সত্যিই ধন্যবাদ। আর অনেক কিছু শিখতে পারছি, প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে আমরা কিছু না কিছু শিখি। প্রত্যেকটা অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান বলো, আর কোনো বিতর্ক সামনে আসুক এবং আমরা অবশ্যই উপস্থিত থাকতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আসলে আমরা কিন্তু আমরাও প্লিজ যে তোমরা আসলে যারা এখানে আছো অনেক সম্ভাবনাময় এক একজন শিশু। আচ্ছা, অনেক কিছু শিখলাম, অনেক কিছু অজানা, অনেক কিছু জানতে পারলাম। সাংবাদিকতা কি, সাংবাদিকতা কেন করবো আমরা। অনেক ভালো লাগছে এখানে এসে, স্যারদের অনুপ্রেরণায় এখানে আমাদের আসা। স্যারদের যদি আমাদের এখানে আসার যোগ্য না করতে হয়তো আমরা আসতে পারতাম না। অনেক স্টুডেন্টদের সাংবাদিকতা শিশু আমাদের এই বয়সে সাংবাদিকের সঙ্গে ধারণা থাকে, তাহলে আমাদের ভবিষ্যতে যে আমরা সাংবাদিক বেছে নেই সেক্ষেত্রে আমাদের অনেকটা সাফল্য অর্জন করতে পারবো। আর আমি ধন্যবাদ জানাই আজকে যে আমাদের যে নিউজ লেখার যে ঘন্টা দেখিয়েছেন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যেটা আমার খুব ভালো লাগছে এবং এই প্রশিক্ষণটা আমার খুব ভালো লাগছে, যেটাকে আমি অনেক কিছু জানতে পারছি যেটা আমার অজানা ছিল। যে আমাদের সহকর্মীরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই চাঁদের হাটের তিতু ভাইকে এমন সুন্দর একটি কোর্সের আয়োজন করার জন্য। এরপর আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই, স্যারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রতি বছরেই নিউজের লেখার প্যাটার্নগুলো চেঞ্জ হয়, এজন্য আমি বিশেষ করে প্রেস ইনস্টিটিউট কে বলতে চাই অথবা দাবি রাখতে চাই যে ফরিদপুরে প্রত্যেক বছরে এরকম যাতে কোর্সে। আসলে আমরা শিশু সাংবাদিকদের যে প্রোগ্রামটি, এটি কিন্তু আমাদের বলে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় আমাদের যে কয়টি থাকে সেটি আমরা করি। তো আমার যেটা একটা কথা আমি বলি, সেটা হলো যে আমার কাছে মনে হয় যে শিশুরা সবাই এখানে সাংবাদিক ভাবে তা না, কিন্তু আমরা একটা কথা ইদানিং শুনি না যে মিডিয়া লিটারেসির কথা, সংবাদের ভারে যে আমরা ভেসে যাব সেটা যেন না হয়। তো সে কারণে সাংবাদিক হতেই হবে বিষয়টা তা না, কিন্তু আমরা যদি জানি তাহলে আমরা বাছাই করতেও আমাদের সুবিধা হবে। বিষয়টা এরকম না যে ফরিদপুরে শিশু সাংবাদিকতা একটা ট্রেনিং, এটা ফরিদপুরে আমার মানে জানার মতে প্রথম পিআইবি, আমার মনে হয় পিআইবি প্রথম করলো। তো এই শিশু সাংবাদিক এটা ঠিক ফরিদপুরে ছিল না ওইভাবে। তো এইটা পাইলাম কীভাবে সেই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। যে আমাদের এখানে ডিসি স্যার থাকলে আমি জিনিসটা ক্লিয়ার করতাম কেন আমরা এই জায়গা পেলাম না। তো আমি আমার বস অর্থাৎ যখন দেখা গেলো যে এই ট্রেনিংটা শিশুদের দিতে হবে, আমি চাইছি সেটা দিতেই হবে, তখন হলো প্রেস ক্লাবে বলো ভাড়াটা আবেদন করা হবে, তখন দিতে হবে। যাদের থিয়েটার যাদের পরিস্থিতিতে ছাড় দিলে ওই জায়গায় আমাদের ঠিক 45 মিনিট একটা ভিডিও ফুটেজ আছে, ওটা দেখলে মোটামুটি 15 বছরের ইতিহাস বুঝতে পারবেন আমাদের কর্মকাণ্ড। তো তার সাথে আমাদের এই কর্মকাণ্ডটা আমাদের একটা অন্যরকম, অন্য ধরনের। আমরা সাধারণত সাংস্কৃতিক গান, নাটক, খেলাধুলা করে বেড়াই, আর এই সাংবাদিকদের শিশুদের সাংবাদিকতার ট্রেনিং এটা আমাদের বিশ্বের মধ্যে নাই। আমাদের গঠনপ্রণালী যেরকম কিছু করা যাবে, তবে শিশুদের মানসিক বিকাশের জন্য কাজ করার যে কাজ সেটা আমরা শিশু সংগঠনগুলো করে ও তাদের করে, সেই ক্ষেত্রে এটা আমরা করলাম এবং এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট আমরা করতে পারলাম। যে কি পড়াবো আর এরা কিভাবে কি নিবে না নিবে একটু ওদেরকে মনে কন্ট্রোল করা টাফ হয়ে যাবে। ওই জন্য ঢাকা থেকে সুন্দর সুন্দর কিছু ভিডিও কালেক্ট করে আনছিলাম যেন তোমাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখা যায়। তো এখানে এসে দেখলাম না তোমরা বেশ লেখাপড়ায় আগ্রহী, শিখতে আগ্রহী, জানতে আগ্রহী, এবং তোমরা আমাকে যেভাবে হেল্প করেছো সেটা আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি তোমাদের যে আগ্রহ, জানার আগ্রহ,
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত শিশু সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক টিটু ভাই, উপস্থিত আছেন আজকে রিসোর্স পার্সন, উপস্থিত কোঅর্ডিনেটর ও অন্যান্য সুধীবৃন্দ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে। আসলে আমি কালকে এসেছি, সকালবেলায় এসে তোমাদের সাথে যখন বসে ক্লাসগুলো শুনছিলাম, সেশনগুলো দেখছিলাম, আর তোমাদের মনোযোগ দেখে আসলে আমি অভিভূত হয়েছি। আর আসলে এই সময় এটার বিকল্পও নাই। আমরা জন্মের পর থেকেই কিন্তু ট্রেনিং দিয়ে আসছি এবং মৃত্যুর আগ পর্যন্ত ট্রেনিং দিব। ওইগুলা কিন্তু ওই প্রশিক্ষণগুলো হলো অনানুষ্ঠানিক। আর আজকে যে প্রশিক্ষণটা তোমরা নিয়েছো এটা কিন্তু হলো আনুষ্ঠানিক প্রশিক্ষণ। এটা তোমাদেরকে কিছু জানানোর জন্য, শেখানোর জন্য, তোমাদের একটা গ্রুপ ছেলে মেয়েদের কিছু জানানোর, এটা কিন্তু সারা বাংলাদেশের শিশুরা জেনে যাবে। আর আমরা যে এখানে বলছি, এখানে হয়তো তোমরা 35 জন আসছো, 35 জনের জানলা। তো এই জন্য কিন্তু তোমাদেরকে এই যে শিশু নারী উন্নয়ন এসডিজির কথা হয়তো তোমরা শুনেছো, এসডিজিতে 17টা লক্ষ্য আছে, ওইটার মধ্যে কিন্তু শিশু নারীদের নিয়ে বেশ কয়েকটা ইয়ে আসছে। তো ওই যে ওটা কিন্তু আবার মিস করো। হ্যাঁ, ঠিক আছে। বিশ্বাস পরে নেই এরপরে বর্ষা বর্ষা সবাই জানে এখন কে যাবে না খালি আপনি